রাধে রাধে সকলকে। আমার হাতে যে বইটি দেখছেন সেটি হচ্ছে আমাদের পরম পূজনীয় শ্রী প্রেমানন্দ মহারাজের একটি লিখিত বই। এটি সকলেই অ্যামাজন, ফ্লিপকার্ট, এমনকি মিশোতেও খুঁজে পাবেন। অবশ্যই এই বইটি পড়বেন। আমি বলছি এই বইটি আপনার জীবন বদলানোর পথে অনেকটা সাহায্য করবে। আজকে 2026-এর 29শে মার্চ, আমাদের সবার প্রিয় মহারাজ শ্রী প্রেমানন্দ মহারাজের জন্মদিন। গতকাল থেকেই মনটা খুবই খারাপ যে এবারও যদি চেষ্টা করতাম অবশ্যই মহারাজের দর্শন পেতাম। সুযোগ ছিল কিন্তু পরিস্থিতি ছিল না, তাই হয়ে ওঠেনি। আমি নিজের কথা ডায়েরিতে লিখেছি, এটাই আমি ক্যাপচার করে রাখতে চাই, ক্যামেরাবন্দি করে রাখতে চাইছি, যাতে পরবর্তী সময়ে দেখব। আর রাধারানীর কাছে এটাই আশীর্বাদ চাইছি, কৃপা চাইছি যে 2027-এ মহারাজের জন্মদিনে আমি যেন ওনার ওখানে উপস্থিত থাকতে পারি, ওনার দর্শন পেতে পারি। রাধে রাধে। আজ এক অত্যন্ত পবিত্র দিন, আমাদের সবার প্রিয় শ্রী প্রেমানন্দ মহারাজের জন্মদিন। বৃন্দাবনের আনাচে কানাচে আজ আনন্দের জোয়ার, কিন্তু আমার মনটা ভীষণ ভারী হয়ে রয়েছে। ইচ্ছা ছিল আজ বৃন্দাবনে গিয়ে ভগবানের দর্শন করব, তার কৃপা পাবো, তাকে প্রণাম জানাবো। মনটা পড়ে আছে সেই রাধাকুলি কুঞ্জে, যেখানে মহারাজজির অমৃতবাণী ঝরে পড়ছে। আপনারা অনেকেই জানেন, অনেকেই জানেন না, আমার জীবনটা বদলানোর পেছনে মহারাজজির অনেক অবদান রয়েছে। তাকে হয়তো আমি এখনো দর্শন পাইনি। তার যে সোশ্যাল মিডিয়ায় যে এত ভিডিও প্রচার করছেন উনি নিজেও জানেন, এবং জানার থেকে অনেক বেশি আমার মতো অনেক মানুষের জীবন উনি বদলে দিয়েছেন শুধুমাত্র এই কিছু ভিডিওর মাধ্যমে। আমি তার প্রমাণ। আমি গ্যারান্টি দিচ্ছি, আপনি যদি মহারাজের বাণীগুলি মন দিয়ে শুনুন, অভ্যাস করুন, দেখুন, আজকে একটা দেখুন, কালকে একটা দেখুন, ওনাকে দেখে আমার একটা টান আমি অনুভব করি, ওনাকে যে ওনার জন্মদিনে আমি দেখতে পাচ্ছি না, ওনাকে দর্শন করতে পারলাম না, তার জন্য যে কি একটা কষ্ট রয়েছে সেটা আমি জানি। তবে আশা রাখছি রাধারানী অবশ্যই কৃপা করবে। 2027 তার জন্মদিনে অবশ্যই আমি তার দর্শন পাবো। ওনার এক একটি বাণী, এক একটি কথা জীবন বদলানোর মতো, বিশ্বাস করুন। আমি শুনেছি, মেনেছি, মন দিয়ে শুনেছি, কিন্তু ওনার কথাগুলো কোথাও গিয়ে না খুব ওনার কথাগুলো প্রত্যেকটা না নিজের মন থেকে অনুভব করতে পারি। যার দরুন এই 4-5টা বছর আমার পরিবর্তনটা আমি তুলে ধরবো। উনি শিখিয়েছেন কিভাবে প্রতিকূলতার মাঝেও কিভাবে হাসি মুখে থাকতে হয়। রাধা নামের মধ্যে দিয়ে শান্তি খুঁজে পাওয়া যায়। আজ আমি যা কিছু ভালো, সব কিছু ওনারই কৃপায়। মহারাজ, আমি সশরীরে আপনার কাছে পৌঁছতে পারিনি ঠিকই, কিন্তু আমার আজ প্রতিটি নিঃশ্বাস আপনার দীর্ঘায়ু কামনা করছে, সব সময় কামনা করে। আপনি সুস্থ থাকুন, শতায়ু হন। আমার শতকোটি আপনার প্রণাম জানাচ্ছি আপনাকে, এবং কৃপা করবেন আমি যেন আপনার দর্শন পাই। আমার জীবন সার্থক হয়ে যাবে। উনি রয়েছেন, তারা সত্যি খুব ভাগ্যবান, ভাগ্যবতী।